হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ব্লাউজের পিছন পার্ট কাটিং করে দেখাবো। ফার্স্টে ব্লাউজের লেন্থটা 14 নিয়েছি, তারপর আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নিয়েছি। এটা সুতোর কাজ করা একটা ব্ল্যাক কালারের ব্লাউজ, পিছনে গোল রাউন্ড পিঠটা হবে। দেখুন আমি কিভাবে এবার এই পিছন পাটটা কাটিং করি। দিয়ে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নিয়ে আমি দুটোতেই প্রথমে দাগ দিয়ে নিচ্ছি স্কেলের সাহায্যে। তারপর আমি শোল্ডার নিয়েছি, যেহেতু ফুল শোল্ডারেই কাটিং করব আমি এটাকে। তার শোল্ডার ছিল 14, সেটাকে হাফ করে 7 করে নিয়েছি। তারপর তার বাস্ট সাইজ নিয়েছি 36 ছিল ফুল বাস্ট, সেটাকে হাফ করে 9 নিয়েছি। তারপর 75 বাদ দিয়ে তারপর যতটা ছিল সেটা উপরে নিয়ে আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি। আর্মহোলের মাপ তার ফুল আর্মহোল ছিল 16, সেটাকে হাফ করে 8 নিচ্ছি। এরকমভাবে নিলে পুরো আর্মহোলটাও ঠিক বেরিয়ে আসে যতটা দরকার হয়। তারপর এখানেও একটা স্কেলের সাহায্যে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর এখানেও আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ, দিয়ে দুটো দাগকে মিলিয়ে দিচ্ছি। তারপর এখানে ফুল বাস্ট সাইজ ছিল 36, সেটাকে হাফ করে 9 নিচ্ছি। হাফ নয়, সেটাকে 4 দিয়ে ভাগ করে 36কে 9 ইঞ্চি হয়েছে নিয়েছি। তারপর তার ওয়েস্ট সাইজটা আমি নিয়েছি। তার ফুল ওয়েস্ট ছিল 32, সেটাকে 4 দিয়ে ভাগ করে আমার 8 এসেছে। তো আমি ওয়েস্টের দিকে তার 8 নিয়ে নিচ্ছি। তারপর 1 ইঞ্চি, যেহেতু পিছনে আমাকে ট্রেকিং দিতে হবে তাই 1 ইঞ্চি এক্সট্রা। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তারপর দুটো দাগকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। দেখুন এইভাবে দুটো দাগকে মিলিয়ে দিয়েছি। এবার ওয়েস্টে যতটা মাপ হয়েছে সেটাকে হাফ করছি, হাফ করে একটা দাগ দিয়ে নিয়েছি। যেহেতু পিছনে আমাকে টেকিং দিতে হবে, তাই যেহেতু 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তাই দুদিকেই হাফ ইঞ্চি করে নিয়ে নেব। তারপর উপর থেকে আমি পয়েন্টের মাপ 10, পয়েন্টের মাপ ছিল 10.5, তো তার থেকে 1 ইঞ্চি ওপরে 9.5 দাগ দিয়ে নিচ্ছি। দিয়ে সেখানেও একটা দাগ কেটে দেবো এইভাবে। তারপর নিচে থেকে এই দুটো দাগকে ভালো করে মিলিয়ে দেবেন। আগে মাপ দেখে নেবেন যে নিচের ডিস্টেন্সটা কতটা আসছে। আমার এখানে আমার 4.5 মতো এসেছে, উপরে ওরকম দাগটা টেনে নেবো 4.5 দিয়ে এই দুটো দাগকে ভালো করে মিলিয়ে দেবো এরকম। তারপর যে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেগুলোকে কোণ করে মিলিয়ে দেব। এবার আমি শোল্ডারটা কতটা নেবো তাই দাগটা দেখে নিচ্ছি। তো আমি শোল্ডারটা 4 ইঞ্চি মতো রাখছি, আর 3 ইঞ্চি আমি গলার গ্যাপটার জন্য 3 ইঞ্চি মতো গলার দিকে নিচে, আর নিচের দিকে আমি
যেহেতু আমার এই ডিজাইনটা আছে, তো ডিজাইনটা বেশি কাটা যাবে না, 6 ইঞ্চি মতো হলো। তো এই দুটো দাগকে আমি এরকম স্কেলের সাহায্যে, একেবারে না হলে লম্বা স্কেলের সাহায্যে ভালো করে জুড়ে দেবো। তারপর শোল্ডার ডাউন করব, শোল্ডার ডাউন এরকম হাফ করে নেব। তারপর সেপারের সাহায্যে একটু গোলাই করে নেবো। যেহেতু গলাটা ছোট হচ্ছিল, তাই নিচের দিকে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমি এইভাবে সেপারের সাহায্যে গোল করে নিচ্ছি। তারপর শোল্ডারের মাপটা যতটা হয়েছে সেটাকে হাফ করছি, হাফ করে একটা দাগ দিয়ে সেপারের সাহায্যে তারপর আমি মাপটা ভালো করে মেপে নিচ্ছি 8 ইঞ্চি এসেছে কিনা। দেখুন আমার পুরো 8 ইঞ্চি চলে এসেছে। তো আমি এবার দাগ বরাবর ভালো করে কাঁচি দিয়ে কেটে নেব। দেখুন এইভাবে সমান করে আমার দুটো ব্লাউজ পিস ছিল একজনেরই, তাই দুটোই আমি একসঙ্গে এরকম নিচে উপরে বসিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে একই জনের যদি অনেকগুলো ব্লাউজ পিস থাকে, তো তাদের সবকটাকে একসঙ্গে নিয়ে এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি ব্লাউজগুলো করা হয়ে যাবে। দেখুন আমার পিছন পাটটা পুরো ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার আমি যেহেতু দুটো ব্লাউজ পিস একই রকমের হবে, তাই গলাটাও আমি একই মাপে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর এই দাগগুলো যাতে দুটো পিঠেই ভালোভাবে উঠে যায়, সেই কারণে আমি রোলারের সাহায্যে দাগগুলোই ভালো করে দাগ দিয়ে নিচ্ছি, যাতে পিছন পাটগুলোতেও এই দাগগুলো খুব ভালোভাবে বোঝা যায়।